নওগাঁ জেলায় এমন একটি বিল আছে যে বিলটিকে বলা হয় হাসাইগাড়ি বিল। এই বিলে মাত্র 50 টাকায় টানা 1 ঘন্টায় নৌকাতে চড়ে ঘুরতে পারবেন। এছাড়া বিলের মাঝখানে রয়েছে বেশ কয়েকটি হিজল গাছ, যেই গাছে বসে আপনিও মনের সুরে গান গাইতে পারবেন। এই বিলে যাওয়ার পথে দেখতে পাবেন ভয়ঙ্কর সুন্দর একটি ভুতুরের রাজবাড়ি, যেই বাড়িটির বয়স প্রায় 200 বছরেরও অধিক পুরাতন। বগুড়া থেকে মাত্র 110 টাকায় কিভাবে আমরা এই সুন্দর জায়গাগুলো ঘুরে দেখলাম, এই নিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। দুপুর 12টার সময় আমরা বাসা থেকে বের হয়ে সোজা চলে আসি বগুড়া রেলওয়ে স্টেশনের দিকে। লালমনি এক্সপ্রেস ট্রেন আসার কথা ছিল দুপুর 12টা 40-এ, তবে আজকের ট্রেন লেট, ট্রেন আসবে 1টা 30-এ। দেরি না করে আমরা সান্তাহার যাওয়ার জন্য 2টা টিকিট নিলাম। পার পার্সনের টিকিট ছিল মাত্র 50 টাকা করে। তারপর 1টা 33 ট্রেন আমাদের স্টেশনে চলে আসে, তাই দেরি না করে ঝটপট আমরা নির্বিড়ি একটি বগিতে উঠে পড়ি। 1টা 40 বগুড়া থেকে আমাদের ট্রেন সান্তাহারের দিকে রওনা হয়ে পড়ে। এর মাঝখানে আমাদের ট্রেনটি আর কোথাও ব্রেক দেয় না, একদম বরাবর চলে আসে সান্তাহার জংশনে। তারপর ট্রেন থেকে নেমে রেল গেট পার হয়ে সান্তাহার ঘোড়াঘাট মোড়ে চলে আসি। এই মোড় থেকে নওগাঁ যাওয়ার অটো পেয়ে যাবেন, ভাড়া পড়বে 15 টাকা থেকে 20 টাকা। চাইলে আপনারা এখান থেকেই অটো রিজার্ভ নিতে পারবেন, ভাড়া পড়বে 450 থেকে 500 টাকা। সান্তাহার থেকে নওগাঁ লিটন ব্রিজের দূরত্ব মাত্র 4 কিলোমিটার। তবে অটোওয়ালাকে বলবেন লিটন ব্রিজে না নেমে দিয়ে যেন পুরাতন বাস স্ট্যান্ডে নেমে দেয়। এখান থেকে খানিকটা পায়ে হেঁটে আপনাদেরকে যেতে হবে গোস্তহাটের মোড়ে। এই মোড়ে আসার পরে দেখতে পাবেন বিভিন্ন ধরনের অটো ও রিক্সা, তবে রিক্সা ভাড়া একটু বেশি নেবে, অটো ভাড়া কম। আপনি যদি এখান থেকে ডাইরেক্ট হাসাইগাড়ি বিল যাইতে চান তাহলে আপনার ভাড়া পড়বে 40 টাকা পার পারসন। তবে আমরা হাসাইগাড়ি বিল ডাইরেক্ট যাব না, আমরা প্রথমে যাব ডবলহাটির রাজবাড়িতে, যার ভাড়া ছিল মাত্র 20 টাকা। 20 মিনিটের মধ্যেই আমরা সেই রাজবাড়ির সামনে চলে আসি আর অটো ভাড়াটা দিয়ে দিলাম। তারপর বাড়িটির ভিতরে কি রয়েছে সেগুলো দেখার জন্য আমরা ভিতরে প্রবেশ করি। এই বাড়িটি দেখতে অনেক বেশি সুন্দর, তবে অনেক বেশি রিস্কও আছে, কারণ এই বাড়িটির বয়স প্রায় 200 বছরের পুরাতন। এই বাড়িটি তৈরি করেছিলেন জগৎরাম রয়, যিনি মূলত একজন লবণ ব্যবসায়ী ছিলেন। সো আপনারা যদি এই বাড়িতে ঘুরতে যান তাহলে অবশ্যই একটু দেখে শুনে চলাফেরা করবেন, কারণ বাড়িটির বয়স কিন্তু অনেক বেশি। পুরো বাড়িটির সকল সাইড ঘুরে দেখা শেষ করে আমরা বাড়ির বাইরে চলে আসি। এন্ড রাস্তায় দাঁড়াতেই আমরা আবারও পেয়ে যাই হাসাইগাড়ি বিলের অটো। এখান থেকে হাসাইগাড়ি বিলে যাওয়ার অটো ভাড়া ছিল মাত্র 20 টাকা। বিল পর্যন্ত পৌঁছাতে আমাদের ইন টোটালে খরচা হয় মাত্র 110 টাকা। গত বছরে এইখানে বাইক রাখার জন্য ভালো একটা গ্যারেজ ছিল না, এবারে কিন্তু বড়সড় একটা গ্যারেজ করা হয়েছে। তবে আমি বলবো আপনারা যদি নিরিবিলি ভাবে ঘুরতে চান তাহলে অবশ্যই শুক্রবারের দিন বাদ দিয়ে আসবেন, কারণ শুক্রবারের দিনে রাস্তার উপরে মানুষ দাঁড়িয়ে থাকার পর্যন্ত জায়গা পাওয়া যায় না। এখানে আপনারা নৌকাতে চড়ে ঘুরতে পারবেন বিভিন্ন ধরনের প্যাকেজে। আমরা নৌকাতে উঠেছিলাম পার পারসন 50 টাকায়, যেখানে বলা ছিল পুরো 1 ঘন্টা আমাদেরকে ঘোরাবে। নৌকালাকে আমরা বারবার এই বিষয়টা বলি যে আমরা কিন্তু 1 ঘন্টার 5 মিনিটও কম ঘুরবো না। এই বিলের পানির কালার দেখলে আপনার মনে হবে একদম নীল পানি দেখছেন। সো আপনাদের যদি টাঙ্গুয়ার হাওর যাওয়ার বাজেট না থাকে তাহলে আমি বলবো এই বিলে একদিন ঘুরে আসবেন, আশা করি ভালো লাগবে। তারপর নৌকা আমাদেরকে বরাবর নিয়ে আসে হিজল গাছের সামনে। হাসাইগাড়ি বিলে যারা ঘুরতে আসে তাদের সব থেকে পছন্দের গাছ হলো এটি। তবে কিছু মানুষ এই গাছগুলোর উপরে উঠে এত বাজে ভাবে লাফালাফি করে যে গাছের ডালপালাগুলো অনেকটা ভেঙে গেছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।